আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলে যৌথ হামলার জেরে হরমুজ প্রণালী বন্ধ, জ্বালানি তেল পরিবহনে বিপর্যয়ের সংখ্যা, বাড়তে পারে দাম। পুঁজিবাজারে আস্থা বেড়েছে বিনিয়োগকারীদের মাঝে, নতুন সরকারের কাছে কার্যকর উদ্যোগের আশা, নীতি ধারাবাহিকতার তাগিদ। জমজমাট অনলাইন মার্কেট, রাজধানী সহ বড় শহরে বেড়েছে ই কমার্সের চাহিদা, আস্থা ধরে রাখতে চান উদ্যোক্তা। শরীয়তপুরে কয়েক বছরের তুলনায় এবার রসুনের ফলন বেশ ভালো হয়েছে। লাভজনক হওয়াতে লক্ষ্যমাত্রার চেয়েও বেড়েছে আবাদের পরিমাণ। কৃষকরা বলছেন, শেষ পর্যন্ত বাজার মূল্য ঠিক থাকলে বড় অঙ্কের লাভ হবে তাদের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। প্রথমে আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্র ইসরায়েল যৌথ হামলার জেরে হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী। এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বিবৃতি না আসলেও রেডিও বার্তার মাধ্যমে হরমুজের পথে অবস্থান নেওয়া জাহাজগুলোকে স্পষ্টভাবে প্রণালীটি অতিক্রম না করার নির্দেশ দেওয়া হয়েছে। এই বিষয়টি নিশ্চিত করেছে ইউরোপীয় ইউনিয়নের নৌ মিশন সংস্থা। এরই মাঝে ওমান উপসাগরের পাশাপাশি লোহিত সাগরের প্রবেশমুখ বাব এল মান্দেব প্রণালীর কাছে যাত্রাপথ পরিবর্তন করে ঘুরে যাচ্ছে অনেক জাহাজ। এদিকে গুরুত্বপূর্ণ এই জলপথে জাহাজ প্রবেশ না করতে দেওয়া হলে বন্ধ হয়ে যেতে পারে তেল পরিবহন, যার জেরে বিশ্বব্যাপী বেড়ে যেতে পারে জ্বালানির মূল্য। দর্শক, মধ্যপ্রাচ্যে এই যুদ্ধের প্রভাব কিন্তু পড়তে পারে বৈশ্বিক অর্থনীতিতেও। বাংলাদেশের অর্থনীতিতে ঠিক কি ধরনের প্রভাব পড়তে পারে সেই বিষয়ে একটু পর্যালোচনা শুনতে চাই। বাংলাদেশে অন্তত তিনটি জায়গাতে প্রভাব পড়তে পারে। একটি হলো যে বাংলাদেশের যে তেলের সরবরাহ, তো সেটাই বড় রকম বিঘ্ন ঘটতে পারে। বিশেষ করে যেহেতু হরমুজ প্রণালীর মাধ্যমে আসলে এই তেলগুলো আসে এবং গ্যাসও আসে, তো সেটা বাধাগ্রস্ত ইতিমধ্যে হয়ে গেছে। তো আমি মনে করি যে গ্যাস, বিশেষ করে এলএনজি যেটি আসছে এবং তেল আসছে, তো সেটি তো বিশ্বের যে সরবরাহ সেটি তো 20%, মানে এই 5 ভাগের 1 ভাগ তেল আসছে, সারা পৃথিবীতে ছড়িয়ে যাচ্ছে। তো এটা বাংলাদেশে যে আসছে, তো সেখানে কিন্তু এই যে বাধার সৃষ্টি হলো, এতে করে বাংলাদেশের যে উৎপাদন বিঘ্নিত হতে পারে এবং একই সঙ্গে মূল্যস্ফীতি বেড়ে যেতে পারে। ইতিমধ্যেই আসলে জ্বালানি তেলের দাম বেড়ে গেছে। বাংলাদেশে তো অল্টারনেটিভ সোর্সিং সেরকম নেই। যদি বিকল্প হাতে থাকতো তাহলে একটা কথা ছিল। তো আমি মনে করি যে এই যে জ্বালানি তেলের সরবরাহে যে বিঘ্ন সৃষ্টি হয়েছে, তো সেটি বাংলাদেশের অর্থনীতিতে বড় রকমের চাপ তৈরি করবে এবং একই সঙ্গে যে মধ্যপ্রাচ্যের অর্থনীতি, সেটা কিন্তু বাংলাদেশের অর্থনীতির সাথে গভীরভাবে সংযুক্ত। সেখানে বাংলাদেশের যে ম্যান পাওয়ার, তারা আসলে রফতানি বাজার ধরে রাখতে আসলে খুব ছোট্ট করে যদি বলতেন যে করণীয় কি আসলে এই মুহূর্তে। হ্যাঁ, আমাদের যে রপ্তানি সেটার একটা বড় অংশ কিন্তু এই যে তৈরি পোশাক, এই মধ্যপ্রাচ্যের দেশগুলোতে এবং সৌদি আরব থেকে শুরু করে অন্যান্য দেশগুলোতে আমাদের এই রপ্তানিটা দিন, দিন বাড়ছে। তো এখন এই রপ্তানি যেন কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়, সেইজন্যই আসলে এই মধ্যপ্রাচ্যের যারা বায়ার রয়েছেন, তো তাদের সঙ্গে কাজ করতে হবে এবং আমরা যেন এই যে অতিরিক্ত যে তেলের দাম, এটার কারণে যেন আমাদের এই যে মানে তৈরি পোশাকের দাম বেড়ে যেতে পারে, তো সেটা বা উৎপাদন খরচ বেড়ে যেতে পারে। তো সেটা কোনোভাবে পুষিয়ে নিতে এই বায়ারদের সঙ্গে একটু কাজ করতে হবে। তা আমাদের বাজার কোনোভাবে ক্ষতিগ্রস্ত হওয়া যাবে না। তো সেটার জন্য আসলে আমাদের যারা রপ্তানিকারক, তাদের মনোবল ধরে রাখাটা এখন একটা বড় চ্যালেঞ্জ এবং সেজন্য আসলে সরকারকে কাজ করতে হবে। আসলে অনেক কিছু সেক্টরে কাজ করা প্রয়োজন, বেশ ডিপ্লোমেট। দর্শক, এবার আমরা একটু পুঁজিবাজার প্রসঙ্গে যেতে চাই। বড় ধরনের উত্থানের পর কিছুটা দরপতন হয়েছে পুঁজিবাজারে, আমরা দেখতে পেয়েছি গত 2 সপ্তাহে। তবে সপ্তাহের ব্যবধানে আবারও কিন্তু আজকে কিছুটা ঘুরে দাঁড়িয়েছে, লেনদেন বৃদ্ধিতে আস্থা বেড়েছে বিনিয়োগকারীদের মাঝে। পুঁজিবাজার উন্নয়নে নতুন সরকার উদ্যোগ নেবেন বলেও আশাবাদী তারা। সংশ্লিষ্টরা বলছেন যে মুনাফা তুলে নেওয়ার কারণে কিছুটা দরপতন হয়েছে এই পুঁজিবাজারে, এটি স্বাভাবিক হিসেবেই দেখছেন তারা। নির্বাচনকে কেন্দ্র করে গতিশীল হয় পুঁজিবাজার, বাড়তে থাকে সূচক ও লেনদেনের পরিমাণ। মাসের ব্যবধানে ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচক বাড়ে 600 পয়েন্টের মতো। 500 কোটি টাকার লেনদেন বেড়ে দাঁড়ায় 1000 কোটি টাকার উপরে। নির্বাচনের পর প্রথম কর্মদিবসেই ডিএসইর সূচক বাড়ে 200 পয়েন্ট। লেনদেন হয় প্রায় 1300 কোটি টাকা। বড় উত্থানের পর কিছুটা দরপতনকে স্বাভাবিক হিসেবেই দেখছেন সংশ্লিষ্টরা। বলছেন, মুনাফা তুলে নেওয়ার প্রবণতাই পতনের কারণ। তবে দ্রুতই বাজার ঘুরে দাঁড়াবে বলেও আশাবাদী তারা। পুঁজিবাজারের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে প্রতিষ্ঠানগুলোকে ঢেলে সাজানোর পাশাপাশি নিয়ন্ত্রক সংস্থার মধ্যে সমন্বয় জরুরি বলেও মনে করেন বাজার সংশ্লিষ্টরা। কেনাকাটার নতুন ঠিকানা এখন আপনার হাতের তালুতেই, স্মার্টফোনের স্ক্রিনে।
ভয়াবহ যানজট এবং দুঃসহ ভিড়ভাট্টার ঠেলে যারা পণ্য কিনতে চান না কিংবা সময় স্বল্পতার নির্দিষ্ট দোকানে গিয়ে খুঁজে নিতে পারেন না পছন্দের পণ্যটি, তাদের কাছে ক্রমেই জনপ্রিয় হয়ে উঠেছে অনলাইন কেনাকাটা। ঈদ উপলক্ষে যেন আরও জমজমাট হয়ে উঠেছে অনলাইন ই শপিং। প্রযুক্তির ছোঁয়ায় বদলে গেছে কেনাকাটার সংজ্ঞা। জ্যাম আর ভিড়ে ঝক্কি এড়িয়ে ঘরে বসে ক্রেতারা বেছে নিচ্ছেন পছন্দের পোশাক কিংবা ঘর সাজানোর সরঞ্জাম। মাত্র কয়েক বছর আগে হাতে গোনা কয়েকজন সাপড়িক তরুণের চেষ্টায় যে যাত্রা শুরু হয়েছিল, এবারে ঈদে সেই অনলাইন মার্কেট প্লেসের উত্থান এক বিশাল ভবিষ্যতে ইঙ্গিত দিল। এখন আর কেবল ভার্চুয়াল জগৎ নয়, ঈদ পাথরের শোরুমেও সগৌরবে শোভা পাচ্ছে তাদের পণ্য। তবে ই কমার্সের এই বিপ্লব এখন আর শুধু রাজধানী ঢাকা বা বিভাগীয় শহরের মধ্যে সীমাবদ্ধ নেই। প্রযুক্তির ছোঁয়ায় প্রান্তিক জনপদেও পৌঁছে গেছে অনলাইন কেনাকাটা। উত্তরবঙ্গের সীমান্ত শহর হিলি থেকে শুরু করে তাঁত শিল্পের প্রাণকেন্দ্র সিরাজগঞ্জ, সবখানে এখন স্মার্টফোনের এক ক্লিকেই অর্ডার হচ্ছে ঈদের পোশাক। স্থানীয় কুরিয়ার পয়েন্টগুলোতে পার্সেলের স্তূপই বলে দিচ্ছে অফলাইন বাজারের বড় ভাগিদার এখন গ্রামগঞ্জের অনলাইন উদ্যোক্তারাও। পণ্য দেখার বা ক্রেতা বিক্রেতার সামনাসামনি উপস্থিতি না থাকায় কিছু শঙ্কার বিষয় অবশ্য এখনো রয়ে গেছে। ক্রেতার কাছে সঠিক পণ্য পৌঁছানো ও বিক্রেতার পাওনা নিশ্চিত করতেই কার্যকর নিতে চান উদ্যোক্তারা। কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের তথ্য মতে দেশের ই কমার্স খাতের বার্ষিক লেনদেন এখন প্রায় 30,000 কোটি টাকা। শরীয়তপুরে কয়েক বছরের তুলনায় এবার রসুনের ফলন বেশ ভালো হয়েছে। লাভজনক হওয়াতে লক্ষ্যমাত্রার চেয়েও বেড়েছে আবাদের পরিমাণ। কৃষকরা বলছেন শেষ পর্যন্ত বাজার মূল্য ঠিক থাকলে বড় অঙ্কের লাভ হবে তাদের। জেলা কৃষি বিভাগ বলছে অবশ্য যে উচ্চ ফলনশীল জাতের আবাদ বাড়াতে নিয়মিতভাবে সহযোগিতা করা হচ্ছে কৃষকদের। শরীয়তপুরের নড়িয়ার কাজীকান্দি এলাকা তপ্ত রোদ উপেক্ষা করেই রসুনের জমি পরিচর্যা করছেন কৃষক ফারুক মুন্সি। রোজা রেখেও মাঠেই কাটছে তার ব্যস্ত সময়। লাভজনক হওয়াতে এবার তিনি 160% জমিতে রসুনের আবাদ করেছেন। ফলন দেখে তার চোখে মুখে বড় লাভের স্বপ্ন। জেলার নড়িয়া এবং জাজিরার বিস্তীর্ণ এলাকা জুড়ে এখন শুধুই রসুনের সবুজ ক্ষেত। আনসার শেখ, নাজিম উদ্দিন এবং কামাল মিয়ার মতো হাজারো কৃষক এখন ব্যস্ত মাঠের পরিচর্যায়। মন্দা কাটিয়ে এবার ফলন আশাতীত ভালো হওয়াতে কৃষকদের চোখে মুখে স্বস্তির হাসি। উচ্চ ফলনশীল রসুনের সাথে পরিচয় করিয়ে দিতে কাজ করছে কৃষি বিভাগ। কর্মকর্তারা দিচ্ছেন নিয়মিতভাবে পরামর্শ। রসুনের ন্যায্য মূল্য নিশ্চিতের তাগিদ দিচ্ছেন স্থানীয় কৃষকেরা। জাটকা সংরক্ষণ এবং ইলিশের উৎপাদন বাড়াতে দেশের 6টি অভয়াশ্রমে 2 মাস মাছ শিকার, বেচাকেনা, মজুদ এবং পরিবহনে নিষেধাজ্ঞা আরোপ করেছে সরকার। আজ থেকে কার্যকর হওয়া এই সিদ্ধান্ত বলবৎ থাকবে 30শে এপ্রিল পর্যন্ত। নিষেধাজ্ঞা শুরু হওয়ায় নদী থেকে জাল, নৌকাসহ মাছ শিকারের সকল উপকরণ তীরে নিয়ে এসেছে জেলেরা। নিষেধাজ্ঞা সফল করতে রাত থেকেই নদীতে অভিযান পরিচালনা করছে মৎস্য বিভাগ এবং কোস্টগার্ড। তবে জেলেদের দাবি নিষেধাজ্ঞার কারণে 2 মাস কর্মহীন থাকতে হবে তাদের।